নথিপত্র ও কর্মসংস্থান সমস্যা নিয়ে মতুয়া সম্প্রদায়ের পাশে থাকার আশ্বাস লোক জনশক্তি পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি রফিক আলী শেখ। মতুয়া সম্প্রদায়ের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারের পর তিনি জানান, 2014 থেকে 2025 সালের মধ্যে বহু মানুষের নথিপত্রের জটিলতা, কর্মসংস্থান সংক্রান্ত সমস্যায় পড়েছেন। এই বিষয়গুলো নিয়ে মতুয়া সম্প্রদায়ের দলের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। জনসাধারণের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করতে দল সরাসরি মানুষের কাছে যাবে এবং তাদের সমস্যার কথা শুনবে। সম্প্রতি ঘটে যাওয়া সংহিংস্র ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি জানান, কেন্দ্র সরকার সাধারণ মানুষের স্বার্থে কাজ করছে এবং প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে। রফিক আলী শেখ আরও জানান, এই সমস্ত বিষয়ে দলের সভাপতি চিরাগ পাসওয়ানের কাছে তুলে ধরা হবে যাতে মতুয়া সম্প্রদায়ের যথাযথ সহযোগিতা পায়। পাশাপাশি তিনি মতুয়া সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করে বলেন, এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম যেন বাদ না যায় সে বিষয়ে দল সর্বাত্মক চেষ্টা করবে। আমরা অ্যাকচুয়ালি মেনলি মতুয়া মহাসংঘের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমাদের ভাইস প্রেসিডেন্ট সেলিম সাহেব উনি আমাকে বলেছিলেন যে ওদের একটা সমস্যা আছে, কারণ ওনার বাড়িও এই চত্বরের মধ্যে বাড়ি ওনার করছে। তো এসে যেটা বুঝতে পারলাম যে একাধিক মতুয়া সম্প্রদায় মানুষের হিয়ারিং ডেট পড়েছে। 15 লক্ষ মতো লোক আছে যারা 2014 সাল থেকে 2025 সালের মধ্যে পড়ছে, এবং 5 লক্ষ লোক আছে যাদের আপনার কোনো ডকুমেন্টসই নেই, এবং আপনার 2 লক্ষ মানুষ আছে যারা বাংলাদেশে এখনো চাকরি করছেন। তারা আমাদের ভারতীয়তে এসে জমি ফমি কিনেছেন। ওখানে হিন্দু সম্প্রদায়ের উপর বাংলাদেশে প্রচুর অত্যাচার হচ্ছে। আমি বাংলাদেশ সরকার, ইউনূস সরকারকে ধিক্কার জানাচ্ছি। এবং আপনারা জেনেছেন যে কিছুদিন আগে একজনকে পুড়িয়ে মেরেছেন, ওর জন্য ধিক্কার জানাচ্ছি। এনাদের সঙ্গে যেটা আলোচনা করে বুঝলাম এরা খুব বিভ্রান্তির মধ্যে পড়েছে। এনারা একবার পাগলের মতো যাচ্ছে ছুটে আপনার টিএমসির কাছে, একবার যাচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে। তো আমি আমাদের এলজিপি অর্থাৎ লোক জনশক্তি পার্টি রামবিলাস পাসওয়ানজির যে পার্টি, তার আমি রাজ্য সভাপতি। আমার নাম মোহাম্মদ রফিক আলী শেখ। আমি চাইছি যে এই সাধারণ মানুষগুলো যেন বিভ্রান্তির মধ্যে না পড়ে, সেটার জন্য আমি এসেছিলাম। আমার ভাইস প্রেসিডেন্ট সেলিম সাহেব ডেকে নিয়ে এসেছিলেন আমাকে, আলোচনা করে নিয়েছি আমি। ওনাদের আজকে অল ইন্ডিয়া মহাসংঘের একটা মিটিং চলছে। ওই মিটিং ওনাদের পার্সোনাল সংঘের মিটিং, ওটা শেষ করে নেবে যে আমাকে থাকার জন্য বলেছিল। আমার সময় নেই বলে আমি বেরিয়ে যাচ্ছি। আমি আমার সর্বভারতীয় সভাপতি মাননীয় চিরাগ পাসওয়ানজির কাছে অনুরোধ রাখবো যে কাইন্ডলি ইনি আমার মাধ্যম দিয়ে প্রধানমন্ত্রীজির কাছে এই জনসাধারণের যে বিভ্রান্তি আছে সেটাকে দূর করার জন্য আমি অনুরোধ করব একজন সাধারণ মানুষ হিসাবে। হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়েছে, আমার কিছু প্রতিনিধি ছিলেন, তাদের সঙ্গেও একসঙ্গে বসে আমরা আলোচনা করেছি। আমরা রামবিলাসজির পার্টি করি। আমরা সমস্ত জাতিবর্গ মানুষের কাছে আমরা যাব। আমরা জোটে আছি, আমরা ইন্ডিয়া জোটেই থাকব, আমাদের কেন্দ্রীয় সরকার আছে সেখানেই থাকব। কিন্তু আমরা সমস্ত জাতি মানুষের কাছে আমরা যাব, তাদের কথা নিব যে কী কারণে তারা কেন্দ্র সরকারকে ভুল ভাবছে। সেই আমি সরজমিনে এসে সেটাকে তদন্ত করলাম, দেখলাম এনারা বিভ্রান্তির মধ্যে পড়ে আছে। সো অবভিয়াসলি আমি আজকে রাত্রে আমার সর্বভারতীয় সভাপতি চিরাগ পাসওয়ানকে জানাবো যে আপনি একটু কাইন্ডলি বিষয়গুলো দেখুন, যেন মানুষ বিভ্রান্ত না হয়। আমি রাজনীতি বিজেপি করতে পারি, টিএমসি করতে পারি, যে কোনো রাজনীতি করতে পারি, কিন্তু জনসাধারণ যারা আছে তারা তো আপনার তাদের মনের ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে ভোট দিতে পারে। তার জন্য কেউ বাধ্যতামূলক কোনো আচরণ করবে না যে না সেখানে এখানেই ভোট দিতে হবে। আমরা হচ্ছে গণতন্ত্রে বাস করি, মানুষের উপর ভিত্তি করে আমাদের কেন্দ্রে সরকার আছে, এবং আশা করছি এই সরকার যথেষ্ট শক্তিশালী সরকার, এবং এই সরকার সাধারণ মানুষের কথা ভাবে। সেই কারণেই আজ তিনবার জয়ী প্রধানমন্ত্রী আমাদের সর্বভারতীয় যিনি সভাপতি আছেন চিরাগ পাসওয়ানজি, এই মন্ত্রিসভায় মন্ত্রী আছেন, এবং মোদিজি আপনারা জানেন সমস্ত বিষয়টাকে দেখে শুনে বিবেক বিবেচনা করে কাজ করেন। আমি আমার মাধ্যম দিয়ে আমার সর্বভারতীয় সভাপতির কাছে আমার বার্তা দিব, উনি
তার কাছে পৌঁছি। মোহাম্মদ রফিক আলী শেখ, আমি লোক জনশক্তি পার্টির রাজ্য সভাপতি। আগামী কর্মসূচি আমরা প্রত্যেকটা এই চত্বরে যেখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ যেখানে বাস করে তাদের কাছে আমাদের বার্তা যাবে যে কেন্দ্র সরকার যেটাই করছে সঠিক সিদ্ধান্ত নিয়ে করছে, সাধারণ মানুষের কথা বিবেক বিবেচনা করে করছে। বহু বাংলাদেশি রোহিঙ্গা আছে যারা আপনার পশ্চিমবঙ্গে ঢুকে বসেছে, সেই রোহিঙ্গাদিকেই বার করবে। প্রধানমন্ত্রীজি কখনো বলেননি যে কোনো একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে, এরকম কোনো কথা এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বলেননি। শান্তনু ঠাকুর আমাদের কেন্দ্রীয় মন্ত্রী আছেন, আমাদের যোগ শরিক মন্ত্রী আছেন, উনি উনি নিশ্চয়ই মতুয়া সম্প্রদায় থেকে বিলং করেন, ফলে উনি আমার চেয়ে বেশি আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছে, অমিত শাহজির সঙ্গে কথা বলেছে বলে উনি কিছু একটা কথা হয়েছে বলে উনি আপনাদের মাধ্যমে জানিয়েছেন। নিঃস্বার্থ নাগরিকত্ব বলতে গেলে ধরেন যারা এসে তারা অ্যাপ্লাই করবে, সরকার তাদেরকে নাগরিকত্ব দেবে। সেই ব্যাপারটা নিয়ে আমি আমাদের সর্বভারতীয় সভাপতি চিরাগ পাসওয়ানের সঙ্গে কথা দেখেন রাজনীতি করছে কথাটা আমি বলবো না, সব মানুষের অধিকার আছে ভোট দেওয়ার, ভোট দিচ্ছে। আর যাদের নাগরিকত্ব নেই সে মাধ্যমে নাগরিকত্ব দিবে বলেছেন, তো অবশ্যই দিবে। আপনাদেরকে এর আগেও বলেছি আমরা এই মুহূর্তে কোনো প্রার্থীর বিষয় নয়, আমরা সংগঠনকে মজবুত করার জন্য আছি। আমি দায়িত্ব পেয়েছি, সংগঠনের উপরে ভিত্তি করে পরবর্তী ভাবনা চিন্তা হবে, কিন্তু এই মুহূর্তে আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। আমরা জনসাধারণের যেখানেই প্রবলেম হবে সে যে পার্টি করুক তার কাছে আমরা যাব। তারা যদি আমাদেরকে গ্রহণযোগ্য ভাবে, আমি অবশ্যই তাদেরকে ওয়েলকাম করবো এবং আমার তাদের সঙ্গে আমি যোগাযোগ রাখবো, তাদের প্রবলেমের কথা আমি পৌঁছে দেবো, এটুকু আমি কথা বলতে পারি।